এক ছিল বোকাচন্দ্র, একজন মফস্বলের চুপচাপ ছেলে। সে ছিল খুবই সহজ সরল আর একটু গাধা টাইপের। সবাই তাকে বোকাচন্দ্র বলে ডাকত। তবে তার একটা ভালো গুণ ছিল, সে কখনো মিথ্যে বলত না। সে একদিন শুনল জঙ্গলের গভীরে একটি জাদুর প্রদীপ আছে, যা সত্যিকারের মানুষকেই আলো দেয়। সে ভাবল, আচ্ছা, আমি তো সব সময় সত্য বলি, আমি না হয় চেষ্টা করে দেখি। তাই সে রওনা দিল জঙ্গলের পথে। পথে পথে অনেক মজার ঘটনা ঘটল। একবার সে একটা বানরের সাথে তর্কে জড়িয়ে গেল। বানর বলল, তুই যদি সত্যিকারের বোকা না হোস, আমার কলা নিয়ে পালা। বোকাচন্দ্র কলা নিয়ে দৌড় দিল, আর পিছন থেকে বানর উল্টো দৌড়ে তার পেছনে। এরপর সে এক ভূতের বাড়িতে ঢুকে পড়ল। ভূত বলল, তুই যদি সাহসী হোস, তবে এই প্রশ্নের উত্তর দে। সত্য আর মিথ্যার মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? বোকাচন্দ্র বলল, সত্য, কারণ সেটাই থাকলে ভূতের ভয় লাগে না। ভূত হেসে বলল, ঠিক বলেছিস, যা, তুই পাস। শেষে সে প্রদীপের গুহায় পৌঁছাল, কিন্তু গুহার দরজা বন্ধ। দরজার সামনে লেখা, যে নিজের ভুল স্বীকার করতে জানে, সেই আলো পায়। বোকাচন্দ্র বলল, আমি বোকার মতো অনেক কিছু করেছি, বানরের কলা চুরি, ভূতের সামনে গলা কাঁপানো, আমি ভুল করেছি। দরজা খুলে গেল। ভিতরে সে আলোকিত এক ছোট প্রদীপ পেল। কিন্তু প্রদীপে কোনো জাদু ছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, এই তো সব মিথ্যে ছিল। ঠিক তখন প্রদীপ বলল, তুই নিজের ভুল বুঝেছিস, সাহস দেখিয়েছিস, আর মজা করে এগিয়ে গেছিস, এইটাই আসল আলো।